কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। ভাইরাল একটা ডায়লগ, ওই কিরে মধু নাকি রসমালাই? চলেন আজকে ঠিক মধুর মতো মিষ্টি আর রসমালাইয়ের মতো সেইরকম মজা একটা আনারসের জুস আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাইলেন এখানে প্রথমেই আছে আনারস। আনারস আমার হেভি পছন্দ, সেটা আপনি মানে যেভাবেই দেন, বিশেষ করে কাসুন্দি দিয়ে আনারস মাখা সেই স্বাদ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা লেবু আর আছে পুদিনা পাতা। এখন কী করবো, এগুলো সব গুঁড়া মারতে দেবো। তার জন্য নিয়ে নিচ্ছে একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে আনারস। মজার বিষয় হচ্ছে আনারস এখন সারা বছরই পাওয়া যায়, আর মিষ্টি আনারসগুলো পুরা মধু। আর কইলাম তো মধুর মতো মিষ্টি আর রসমালাইয়ের মতো মজা একটা জুসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, তারপরে এখন দিয়ে দিচ্ছি ট্যাং দিতেছি প্রায় 1.5 চামচের মতো। আপনারা চাইলে এখানে ফ্রেশ কমলা বা মালটা ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিতেছি চিনি। যেহেতু বললাম ওই যে আনারসগুলো সেই মিষ্টি, তাই চিনির পরিমাণটা দেখে দেবেন। আর তার চেয়েও বড় কথা, চিনি আপনি কতটুকু খান, মানে মিষ্টি আপনি কতটুকু খান সেটার উপর ডিপেন্ড করে। তারপরে নিয়ে নিচ্ছে একটা লেবু, মানে পুরো লেবু লাগে কুস্তি করতে হইতো, লেবু চিপড়াইতে আবার আঙুল শেষ, তারপরে রস বাইরে না। যাই হোক, খুব কষ্টে একটা লেবুর রস বাইর করলাম। তারপরে দিয়ে দিছি পানি পরিমাণ মতো। আজকে যে আমার রোজায় ধরছে তাই এখানেই বুঝতে পারেন, দেখেন লবণ দিতে ভুলে গেছি। ট্যাং, আনারস, লেবু, চিনি সব কিছু স্বাদরে ব্যালেন্স করার জন্য লবণ একটু দিতেই হবে। তারপরে দিয়ে দিছি বিট লবণ স্বাদের জন্য। তারপরে এটা একটা গোটা মেরা ছাইকে ঢাইলা নিছি। আর অবশ্যই এটা কিন্তু খালি পেটে খাইবেন না, কিছু খাইয়া তারপর আস্তে ধীরে একটু রেস্ট নেয়, তারপরে এই শরবতটা খাইবেন। পাইনাপেল পাঞ্চ কি যে কলিজা ঠান্ডা করে একটা জুস। বিশেষ করে বরফ দিলে তো কোনো কথাই না, ওই যে 12 মাসের রুগী, ঠান্ডা রুগী, তাই বরফ দিই নাই। তবে আমি কি করি, নর্মাল ফ্রিজে রাখি, ঠান্ডা করে খাই, রাত্রে ঘুমানোর আগে নেবুলাইজ করি। ভাই জীবনে একটাই, মরেই তো জমা খাই মরি। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রমজান মাস, ঘরে সবারই ট্যাং আছে আর বাজারে আছে আনারস। 30 টাকা দাম, বানায় খেয়ে লন। কমেন্টে জানেন কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।